শবে বরাতের নামাজ আপনি কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন? হ্যাঁ, এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, দোয়া কি করবেন? সম্মানিত দর্শক ও শ্রোতা, শবে বরাত আসলে আমাদের মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস শরীফের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে আছে, বাইহাকী শরীফের হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফের হাদিস শরীফে আছে, শুআবুল ঈমান নামক হাদিস শরীফে আছে। এখানে কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুমু লাইলাহা, তোমরা রাতের বেলায় এবাদত বন্দি করো, ওয়াসুমু নাহারাহা, তোমরা দিনের বেলায় রোজা রাখো। তাহলে সারা রাত এবাদত বন্দি করতে হবে। 2025 সালে আপনি শুক্রবার দিবাগত রাতে 14 ফেব্রুয়ারি দিবাগত রাতে আপনি এবাদত বন্দি করবেন, তারপর দিন রোজা রাখবেন। এই হাদিস দ্বারা কিন্তু এটা বোঝার হয়। তাহলে কেন আমরা এবাদত বন্দি করব? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন যে বনু কালব, রুবা এবং মুদার নামক গোত্র আছে, তাদেরকে যত ভেড়া বকরি আছে তাদের সমপরিমাণ পরিমাণ মানুষকে, তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমরা কি বুঝলাম? আমাদেরকে যেটা বুঝতে হবে, আমাদের ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ পাকের হাতে ক্ষমা করে দেন। ক্ষমা পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে নামাজ। আপনি শবে বরাতে নামাজ ২ রাকাত করে যত রাকাত পড়া যায় তত রাকাত আপনি পড়ার চেষ্টা করবেন। শুরুতেই আপনি নিয়ত করে নেবেন, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল লাইলাতিল বারাতি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। সুন্নাত না, নফল মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করে নেবেন। নামাজ শুরু করার পরে আপনি যথারীতি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়লেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার পরে আপনি যে সূরা পারেন সেই সূরা আপনি মিলিয়ে পড়বেন। বিশেষ করে যারা সূরা ইখলাস পারেন তারা বেশি পরিমাণে ইখলাস পড়বেন। ইখলাস পড়ার সওয়াব বেশি, কারণ ইখলাস আল্লাহ পাক ভালোবাসেন। একজন সাহাবী জান্নাতি হয়ে গিয়েছিল সূরা ইখলাসকে ভালোবাসার কারণে। আপনিও সূরা ইখলাস পাঠ করার চেষ্টা করবেন। এভাবে দু রাকাত করে সালাম ফিরাবেন। আপনি ৪ রাকাত, ৬ রাকাত, ২ রাকাত পরপর কোরআন থেকে তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাওবা পড়বেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করে রোনাজারি করে দোয়া করুন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমার এটা দরকার, ধন সম্পদ দরকার, আল্লাহ আমার এটা প্রয়োজন, ওটা প্রয়োজন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতেই থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ। আরেকটা দোয়া বেশি করবেন এই রাত্রে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী কারীম। এই দোয়াটা বেশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন শবে বরাতের রাতে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও আপনার যে দোয়া আপনার মন থেকে চাবে, যা প্রয়োজন আপনার সব কিছু আল্লাহর কাছে চেয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অবশ্যই ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আর রোজা রাখবেন। যেহেতু আমরা শুক্রবার দিবাগত রাতে সারা রাতে পাবন্দি করব, পরদিন আমরা শনিবার দিন রোজা অবশ্যই রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন। আপনি ২টাও রাখতে পারেন রোজা, অথবা ১টাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর আইয়ামে বীজের রোজা যারা রেখেছেন ৩টা, এটা তো অবশ্যই একটা সুন্নত আমল আপনারা করেছেন। তো রোজার নিয়ত করে নেবেন, আমি লাইলাতুল বারাতের রোজা নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করো, এইটুকু বললে কিন্তু হয়ে যাবে। তো মনে আমি বরাতের রোজা রেখেছি, বাস এইটুকু মনে বললে কিন্তু হয়ে যাবে। আর ইফতারির সময় দোয়া করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বলে ইফতারি করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। অন্য মুমিন মুসলমানকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।